হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আবার একটা ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে চলে আসতাম। এই দিন ছিল আমার একটা ভাইয়ের বার্থডে, ওর নাম অর্জুন। তো চটাপট সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করে দাও। আর দেখো এখানে আমাদের টিম মেম্বার সব দাঁড়িয়ে রয়েছে। আর দেখো এই যে তোমাদেরকে কেকটা দেখাই, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে কেকটা, দাঁড়াও জুম করি। হ্যাঁ, এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটাই আমরা 4 জনে মিলে অর্জুনকে গিফট করেছিলাম। তো যাই হোক, এখানে একটা সাংঘাতিক দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি। তোমরা কিন্তু এই যে স্পার্কেলটা, এটা দেখে শুনে নেবে, মানে একদম ভালো ছিল না স্পার্কেলটা। আর যে কেকটা বানাতে দিয়েছিলাম একটা দিদির কাছ থেকে, তো কেকটা আমার মোটামুটি লেগেছে, খুব ভালো বলবো না, মোটামুটিই লেগেছে। তারপরে এখন রাত্রের খাবার দাবারের পালা। তো খাবার দাবারে রয়েছে চিকেন চাপ, যেটা অর্জুন মানে যার বার্থডে সে নিজে হাতে বানিয়েছে আমাদের জন্য। আর রয়েছে এদিকে বিরিয়ানি। তো বিরিয়ানি চিকেন চাপ দিয়ে চলো ঝটাপট করে একটু আলু, এখান থেকে দাঁড়াও একটু চিকেন ভাঙি। হ্যাঁ, এবার একটু চিকেন ভেঙে নিচ্ছি। তারপরে এবারে একটুখানি শসা বা পেঁয়াজ তো লাগবে নাকি, তার এখানে দেখো আমি পেঁয়াজটাই নিয়েছি। একটু শসা না হলে ঠিক আমার মনটা খুশি হচ্ছিল না, তাই জন্য আবার শসাটাও ভেঙে নিয়ে নিচ্ছি। তো এই শসা, আলু, পেঁয়াজ, মাংস সমস্তটা দিয়ে খেতে যা ভালো লাগে না, কি বলবো। কাদের কাদের এমনভাবে একটা বাইট নিতেই হয় কমেন্ট করে জানিও তো আমাকে একটু। আমার কিন্তু এমনভাবে একটা বাইট নিতেই হয়। তারপরে খাওয়া দাওয়ার শেষে বসে বসে খাচ্ছিলাম একটা ফ্যানটা। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাই বাড়ি। গুড নাইট।